বিচ্ছিন্ন ঘটনা না, অর্থাৎ একটা জাস্ট একটা ছোট্ট ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, এরকম ঘটনা আর নাই এরকম না। এটা এই গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে প্রশাসনের যে নিয়ন্ত্রণ আসার পর সমস্ত শৃঙ্খলা, আইনি শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা আজকে ওরা ভেঙে তছনছ করে, তার অপব্যবহার করে, দেশের আইন কানুনকে লঙ্ঘন করে তাদের স্বার্থ, আইনি স্বার্থ কীভাবে রূপায়ণ করবে আজকে পত্রিকা বেরিয়েছে। মাননীয় প্রাক্তন সাংসদ, প্রাক্তন দেশের যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন এবং পদে আসীন, তার পরিবার, তার খুড়তুতো ভাই এই প্রতিমা দেবীর বাবার নাম ব্যবহার করে আধার ব্যয় করেছে, বাংলাদেশে গিয়ে সেখানে বিয়ে শাদী করেছে, ওখান থেকে অবৈধভাবে একটা মহিলাকে নিয়ে এসছে, বিয়েও করেছেন। বাংলাদেশের মেয়েকে ইন্ডিয়ার ছেলে বা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবে না, কিন্তু আইন কানুন এটা মানতে হয়। কিন্তু যেহেতু বিজেপি ক্ষমতায়, দিদি নেত্রী, কাজে অফিস কাছারিও তার কোনো বন্ধন থাকে না। এটা শুধু এই ঘটনা না, আরও অনেক রাঘব বোয়াল আছে, নাম বলছি না, আরও অনেক রাঘব বোয়াল আছে। এমনকি মানুষের অভিযোগ এই সরকারে মানিক সাহা মন্ত্রিসভার এরকম তাবর নেতারা আছেন যারা এইভাবে 1971 সালের পরে এসে অবৈধভাবে এই কাগজপত্র বানিয়ে নানাভাবে এরা এখন বিজেপিকে আশ্রয় করে তার ছত্র ছায়ায় এ রাজ্যের মধ্যে আখের বসাচ্ছে। আমি বলবো এই জায়গাতে, যেহেতু পুলিশ একটা ব্যবস্থা করেছে, এটা যেন গত 7.5 বছর ধরে যে ঘটনাগুলি হয়, বিজেপির পতাকা, বিজেপির সান্নিধ্য, বিজেপির গন্ধ হলেই আইন সব শিথিল হয়ে যায়, ধারা সব উঠে যায়, না হয়। পুলিশ এটা আইনানুগভাবে আইন যে কথা বলে সেই পথেই এই প্রতিমা দেবীর ভাইয়ের ঘটনাকে তদন্ত করে, এবং তার সাথে আরও কত লোকের যোগাযোগ আছে, এই গাঁজা পাচার, গাঁজা চাষ, আরও নানা, এগুলি এই সোনামুড়া মহকুমার প্রতিটি মানুষ জানে, প্রতিটি মানুষের অভিযোগ। আমরা এই দাবি করবো আমাদের বিরোধীদের তরফ থেকে, আইন যাতে আইনের মতো না চলে, তা না হলে পরে এ রাজ্যের মানুষ নিশ্চয়ই আরও জোরদারভাবে এটা নিয়ে রাস্তায় নামতে বাধ্য করা।